সবাই কেমন আছো বলো? ভালো আছো, সুস্থ আছো? তো চলে এসেছি আজকে একটা নতুন অ্যান্ড ফ্রেশ ট্যারো কার্ড রিডিং নিয়ে। আমি জানি সবাই রোজ দিনের মতো তোমরা আগ্রহ নিয়ে ওয়েট করছো আজকে আমি ভিডিও আনবো কি না। তো অবশ্যই রিডিং তো আনতেই হবে বলো, কারণ এটা একটা জেনারেল অ্যান্ড কালেক্টিভ রিডিং যেটা রোজ আনতে হবে তোমাদের জন্য। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রিপশনের মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হয়, তাহলে একটা প্রপার রিডিং আনা যায়, ঠিক আছে? আর যারা পার্সোনাল রিডিংয়ের জন্য আমাকে কন্ট্যাক্ট করতে চাইছো অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবে। আমি কিন্তু রোজ ভিডিওর সাথে ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ডিটেলসটা দেওয়া থাকে, আমার পার্সোনাল রিডিংয়ের পেমেন্ট আর এনার্জি এক্সচেঞ্জের অ্যামাউন্ট সব দেওয়া থাকে। তোমরা সব ওখান থেকে চেক করে আমাকে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আচ্ছা, এই রিডিংটি কিন্তু একটা জেনারেল অ্যান্ড কালেক্টিভ রিডিং, এতে সবাই পজিটিভ রিডিং অবশ্যই ক্লেম করবে আর নেগেটিভ রিডিংটাকে একদম লেট গো করে দেবে, ঠিক আছে? মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সেপারেটেড কমিটেড সেম জেন্ডার রিলেশনশিপ আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এই রিডিংটি, সবাই এখান থেকে পজিটিভ রিডিং অবশ্যই ক্লেম করবে, ঠিক আছে? তাহলে চলো আজকে একটু আলোচনা করা যাক কিছু বিষয়, কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সাথে যাবতীয় যা যা ঘটে আমরা কিন্তু সেই কথাগুলো সবাইকে বলে উঠতে পারি না। কোথাও গিয়ে অনেক প্রশ্নের উত্তরও খুঁজে বেড়াই, কাকে জিজ্ঞাসা করব আমরা ঠিক জানি না। অনেক সময় দেখবেন আপনার মনে অনেক রকম চিন্তা আসছে, কিন্তু কাকে বলবেন বলার মতো লোকই নেই। বাড়িতে হয়তো অজস্র লোক, কিন্তু কেউ আপনাকে বোঝে না, যার ফলে আপনি বলেও উঠতে পারছেন না সে কি ভাববে এই ভেবে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন না, তাই না? আমি চেষ্টা করি তাদের জন্য কিছু কিছু এমন কিছু আলোচনা করতে যাতে তারা একটু গাইডেন্স পায়। তাদের মনে কোনো প্রশ্ন থাকলে হতেই পারে আমার ডেলি কোনো ভিডিও থেকে আপনি সেইখান থেকে কোনো ছোট্ট একটা গাইডেন্স পেয়ে গেলেন, আপনার মনে কোনো প্রশ্ন ছিল তার উত্তর খুঁজছিলেন পেয়ে গেলেন, তাই না? হতেই পারে। তো আমি চেষ্টা করি যে প্র্যাকটিক্যাল লাইফেরই কিছু কথা বলতে। আমি এমন কোনো কথা বলি না যেটা আমার চিন্তা থেকেই শুধু এসেছে, তাই না? এটা একটা প্র্যাকটিক্যাল আলোচনা, কিন্তু মানে আমাদের ডেইলি লাইফের একটা এক্সপিরিয়েন্সই আমি কিন্তু শেয়ার করি, চেষ্টা করি তোমাদেরকে একটু গাইড করে দিতে। ভালোবাসা, আমরা যারা এই স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করি আমরা কিন্তু মানুষকে খুব ভালোবাসতে জানি, তাই না? ইভেন ঈশ্বরকেও আমরা খুব ভালোবাসি, সাথে নিজেদেরকে তো আমরা ভালোবাসি। সাথে আমরা নিজেদেরকে তো অবশ্যই ভালোবাসি, কারণ নিজেকে না ভালোবাসলে অন্যকে একদমই কখনোই ভালোবাসা, নিজেকে না ভালোবাসলে আমরা সাথে তো নিজেকে ভালোবাসি, কারণ নিজেকে না ভালোবাসলে অন্যকে ভালোবাসা একদমই পসিবল না। তুমি যত নিজেকে ভালোবাসবে, নিজেকে কেয়ার করবে, জানবে তুমি অন্যকেও ভালোবাসতে পারবে বা কেয়ার করতে পারবে। তাহলে আমাদের মনে ভালোবাসা কিন্তু অপরিসীম। আর যারা এখন রিডিং দেখছো তারা নিশ্চয়ই কাউকে না কাউকে নিজের থেকেও বেশি ভালোবাসো বলেই এই রিডিংটি দেখছো, এখান থেকে কিছু গাইডেন্স পেতে চাইছো অবশ্যই। তাহলে মনে এটাই প্রশ্ন আসে যে ভালোবাসা এত কষ্ট কেন? অনেকেই লেখো দিদি ভালোবেসে ঠকে গেছি, দিদি ভালোবেসে কি কষ্ট পেয়েছি। দেখো, ভালো না বাসলে তুমি কষ্টটা কোনোদিনই পেতে না, ভালোবাসলেই কষ্ট পেতে হবে। ভালোবাসায় কষ্ট আছে, এটাই তো তোমার পরীক্ষা যে তুমি এই কষ্টগুলোকে সহ্য করার পরেও তুমি তাকে ভালোবাসতে পারছো কি না। সে ঈশ্বর হোক, মানুষ হোক বা যে কোনো প্রাণী হোক না কেন, এটাই তো তোমার পরীক্ষা যে তোমার ভালোবাসা কতটা খাঁটি। তুমি নিজের কাছে নিজেকেই প্রমাণ করছো, ঈশ্বরের কাছে প্রমাণ করছো যে তোমার ভালোবাসা কতটা খাঁটি। তুমি কষ্ট পাচ্ছ মানে এই না যে তোমাকে ইচ্ছাকৃত কষ্ট দেওয়া হচ্ছে। হতে পারে সেই মানুষটি তোমাকে বুঝছে না, সেই মানুষটার মধ্যে সেই ক্যাপাসিটি নেই তোমার ভালোবাসার গুণটাকে বোঝা বা তোমার ভালোবাসার মর্মতা বোঝার। কিন্তু তুমি নিজে রিয়েলাইজ করো তোমার ভালোবাসাটা কতটা পোটেনশিয়াল, কতটা নির্ভেজাল, যে এখান থেকে তুমি কষ্ট ঠিক পাচ্ছ ঠিকই, কিন্তু তুমি তাকে ভালোবাসতে এক সেকেন্ডও ছাড়ছো না, তারপরেও তুমি তাকে ভালোবেসে যাচ্ছ। অনেকে শুধু মানুষ কেন, অনেকেই আছেন যারা ঈশ্বরের পথে চলছেন, ঈশ্বরকে পেতে চাইছেন। কথায় আছে যে বউ হারালে নাকি বউ পাওয়া যায়, কিন্তু হাজার সাধনা করেও ঈশ্বরকে পাওয়া যায় না, এরকমও শুনেছি অনেকে বলে। তবে বউ হারালে বউ পাওয়া যায় এই কথাটা বলা খুব ভুল, জানেন তো? কারণ সবাই হয়তো বউ পেয়ে যাবে, কিন্তু ওই যে বলে না মনের মিল, আত্মার মিল, সে আমার সোলমেট, এইটা পাওয়া কিন্তু খুব মুশকিল, জানেন তো? আপনি হয়তো একের বেশি একজনের সাথে বনিমানা হলো না, সে চলে গেল বা আপনি তাকে ছেড়ে দিলেন, আপনি আরেকজনকে খুঁজে পেলেন, কিন্তু কোথাও গিয়ে দেখবেন তো প্রথম মানুষটিকে হয়তো আপনি ভুল বুঝেছিলেন, আপনার জন্যই হয়তো সেই দোষে সে চলে গেছে। পরের জন কিন্তু আপনাকে তার মতো আর বুঝতে পারছে না, তার মতো কেয়ারও রাখতে পারছে না,
এখন আর আপনার কাছে কিছুই করার নেই, বুঝেছেন? তাই বউ হারালে বউ পাওয়া যায় এই কথাটা একদম ভাববেন না। বউ হয়তো অবশ্যই পেয়ে যাবেন, তো মনের মানুষ কি পাওয়া যায় বলুন? আমরা তো জীবনে অনেক কিছু পাই, কিন্তু প্রথমবারের মতো জিনিসটা কি পাই না। বিকল্প অনেক আছে, কিন্তু প্রথমই থাকে, তাই না? ফার্স্ট প্লেসটা সবসময় ফার্স্টই থাকে, কারণ সেই জিনিসটা থেকে আমরা অনেক কিছু শিখি, জানি, অভিজ্ঞতা সঞ্চয় করি। যে কোনো প্রথম জিনিস আমাদের জীবনে অনেকটা শিক্ষা দেয়, সেটাকে ভোলা যায় না, তাই তো? তো যাই হোক, তা ভালোবেসে যে কষ্ট, এটা কিন্তু ঈশ্বরের পথেও আছে। আমরা ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে পেতে চাই, ঈশ্বরের পথে আরও এগোতে চাই, স্পিরিচুয়ালিটির পথে আরও এগোতে চাই, কিন্তু দেখবে যত তুমি এগোবে তত কষ্ট আসবে, প্রতিকূলতা আসবে, তাই তো? তাহলে মানুষকে ভালোবেসে কিন্তু আমরা শুধু কষ্ট পাচ্ছি না, আমরা ঈশ্বরের পথে চলতে গিয়ে অনেক কষ্ট পাই, লোকের কাছ থেকে বিদ্বেষ পাই, লোকের কাছ থেকে মানে কি বলবো, ডিমোটিভেশন আসে যে তো এইসব কী করছে, এগুলো পাগলামি, কী পাগলামি আসলে সে তো বোঝেই না এগুলো কি। তার কাছে মেটেরিয়ালিস্টিক জিনিসটাই আসল, সে যেটুকু চোখে দেখতে পায় সেটুকুই বোঝে। আপনি যে অন্তর দিয়ে ঈশ্বরকে ডাকছেন, আপনার যে অন্তরের ভাষা ঈশ্বর বোঝে, সে কি একটা পাঁচটা মানুষ বুঝবে না। তার মধ্যে সেই কোয়ালিটি নেই যেটা আপনার মধ্যে আছে, যার জন্য আপনি এই পথে হাঁটছেন। আপনি একটা বেটারমেন্ট চাইছেন লাইফে, তাই আপনি এই পথে হেঁটেছেন। সেই মানুষটি কিন্তু এখনও সেই বেটারমেন্টের পথটা চাইনি, বা তার মাথায় বা ব্রেনে সেই ব্যাপারটা আসেনি বলে সে কিন্তু আপনার জিনিসটা বুঝবে না। তাই কারোর উপর রাগ করবেন না, কারণ সে এখনও অজ্ঞ, তাকে এই বলে ছেড়ে দিন। সে যখন বুঝবে, দেখবে আপনি যে কাজটা করছেন সে ঠিক তখন রেসপেক্ট দেবে। কে আপনার কাজকে রেসপেক্ট দিল না দিল আশা রাখবেন না, আপনি নিজের কাজকে রেসপেক্ট দিন, নিজের ভালোবাসাকে রেসপেক্ট দিন, আরও বেশি করে ভালোবাসুন। যে যত ঘৃণা করুক, যে যত ইগনোর করুক, যে আপনাকে যত দূরছাই করুক, সে ঈশ্বর তো আমাদের পরীক্ষা নেয়। দেখুন, ঈশ্বর আমাদের দূরছাই করে না, আমরা ঈশ্বরের সন্তান, সবাইকে তিনি ভালোবাসেন। তিনি শুধু পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে বলে, এখন না, যা তোর দ্বারা হবে না, যা তুই পারবি না, না তোর দ্বারা হবে না। তখন আপনি যদি ভেঙে যান যে ঈশ্বর তুমি এরকম বললে, আর আমি তোমার কাছে আসবো না, তোমার কাছে কিছু চাইবো না, তোমাকে আমি ডাকবো না, তাহলে কিন্তু খুব ভুল। তিনি কিন্তু পরীক্ষা নিচ্ছেন, তিনি তার ভক্তের পরীক্ষা নেন, যে কোন ভক্ত হাজারো বঞ্চনার পর, হাজারো দুচ্ছাইয়ের পর সে তাকেই ধরে থাকে। এটা কিন্তু তার পরীক্ষা। এই পরীক্ষা যে একবার পাশ করে যায়, ঈশ্বর তাকে ঠিক দেখা দেয়, সে ঈশ্বরকে সত্যি পায়। আপনি ফিল করবেন, সে যখন আপনার কাছে আসবেন আপনি ফিল করবেন, সে যখন আপনার সাথে কথা বলবে আপনি ফিল করবেন, সে যখন আপনাকে দেখে হাসবেন তখনও আপনি ফিল করবেন, জানেন তো? তাই ভালোবাসাটা এরকমই। আপনার ভালোবাসার মানুষটি যদি আপনাকে দুঃখ দিয়ে থাকে, একদম চিন্তা করবেন না, সে আপনার কাছে থাকুক, দূরে থাকুক, হাজার মাইল দূরে থাকুক, কিন্তু দেখবেন সে কখন হাসছে, কখন কাঁদছে, কখন আপনার কথা মনে করছে, আপনি দূর থেকে বসেও ফিল করবেন। কারণ আপনার ভালোবাসার মধ্যে সেই জোর আছে, সেই মানুষটার মনের কথা বোঝার, আপনি দূরে থেকেও বুঝতে পারবেন। যেভাবে আপনি ঈশ্বরকে পেলে বা ঈশ্বরকে ভালোবাসলে আপনি ঈশ্বরের কথাও বুঝতে পারেন। সেই মানুষটি আপনাকে দূরছাই করুক না, দূরে থাকুক না, কথা না বলে থাকুক না, কিন্তু আপনি ভালোবাসেন, আপনি সব বুঝবেন। আর সেও একদিন বুঝবে। সে যদি আপনাকে হারায় না, সে একদিন পস্তাবে, আপনার জন্য কাঁদবে। আর সে যদি সময় থাকতে বুঝে যায়, তাহলে তো রাধে 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 রাধে, তাই না? তার ভাগ্য খুলে যাবে আপনার মতো মানুষ পেতে, কারণ আপনি তাকে সেই লেভেলের ভালোবাসেন, যেই লেভেলের ভালোবাসা তাকে অন্য কেউ দিতে পারবে না, বুঝেছেন? কারণ এরকম কোনো মানুষকে আজকের দুনিয়াতে দেখবেনই না যে আপনাকে কষ্ট দেবে, আপনি যাকে কষ্ট দেবেন সে আপনাকে ভালোবাসবে। উল্টে দু চারটে চর মেরে চলে যাবে, বা দু চারটে বাজে কথা বলে চলে যাবে আপনি তাকে একটা বাজে ভাষা বললে। এরকম খুব কম মানুষ থাকে আমাদের জীবনে, যাকে আপনি দূরছাই করার পরও, বাজে কথা বলার পরও, তাকে না বুঝলেও, অবহেলা করলেও সে আমাদের সাথেই থেকে যাবে। এটাই তো পিওর লাভ, এটাই তো সত্যিকারের ভালোবাসা। এই ভালোবাসার মানুষটাকে কখনো হারানো উচিত না, না আপনি হারাবেন, না আপনাকে যে কষ্ট দিচ্ছে তার হারানো উচিত। সে সময় থাকতে বুঝে গেলে তো খুব ভালো, না বুঝলে তাকে সারা জীবন পস্তাতে হবে। আর যার কথা শুনে সেটা করবে, তাকে সে সারা জীবন দোষারোপ করে যাবে, না নিজে ভালো থাকবে, না অন্য কেউ ভালো থাকতে দেবে। এটা তার ফল, সে ভালো মানুষ চিনতে পারেনি। লিভ দেম অ্যালোন, নিজের পথে এগিয়ে যান। দেখবেন আপনি তো সত্যি ভালোবাসতে জানেন, আপনার কাছে ভালোবাসা পাওয়ার জন্য মানুষ আসতেই থাকবে, অভাব হবে না আপনার মানুষের। একটা মানুষ গেলে 10টা মানুষ এসে আপনাকে বলবেন আপনি আমার সাথে থাকুন, আমাকে কোম্পানি দিন। আপনি কোনোদিন একা থাকবেন না, কেউ না আসলেও ঈশ্বর থাকবেন। আপনি জীবনে কোনোদিন লোনলি ফিল করবেন না, দেখবেন কতটা মেলাবেন। ঠিক আছে, চলো তাহলে আজকে শুরু করা যাক নতুন টারোকার্ড রিডিংটি।
অবশ্যই ঈশ্বরদের সাথে একবার দর্শন করে দিতে হবে। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय वालचन्द्राय श्रीगणेशाय धीमहि। কষ্টকে জয় করো, বুঝলে? যে কষ্টকে জয় করতে পারে তার জীবনের কষ্টই থাকে না। কষ্টকে কখনো নিজেকে কন্ট্রোল করতে দেবেন না। যখন কষ্ট আসবে সেই সময়টাকেও এনজয় করুন। দেখবেন যখন সুখ আসবে না, আপনার মনে যে শান্তি আসবে, যে একটা কমফোর্ট জোন আসবে, চিন্তা করতে পারবে না। কারণ আপনি কষ্টের সময়ও ভালো ছিলেন, নিজেকে ভালো রেখেছিলেন। ঠিক আছে, চলুন শুরু করা যাক নতুন ট্যারো কার্ড রিডিংটি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু পজিটিভ থাকবে। তাহলে চলো আজকে দেখে নেওয়া যাক আপনি যার জন্য ওয়েট করছেন বা যাকে ফিরে পেতে চাইছেন সে কবে আসবে, সে কবে আপনার সাথে যোগাযোগ করবে, তার এনার্জিটা কি আছে রাইট নাও, সে আপনাকে নিয়ে কী ভাবছে, সব দেখবো। চলুন। বাহ 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 বাহ, তিনটে কার্ড তো খুব ভালো এসছে। আরও নেব। তা তিনটে কার্ড যা এসছে দেখতে পাচ্ছি, কিং অফ ওয়ান্ডস এসছে, জাস্টিস এসছে, আর তারপরে এসছে 6 অফ সোর্ডস। ওকে, তাহলে কিং অফ ওয়ান্ডস বোঝায় একজন ম্যারিড পার্সনকে স্পেশালি, অথবা কোনো একজন কমিটেড মানুষকে, যে কারোর প্রতি কমিটেড হতেই পারে। আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে খুব কমিটেড। হয়তো কথা নেই, বার্তা নেই, হয়তো আপনাদের মধ্যে কোনো রকম ঝামেলা অশান্তি এসেছে, সেটা সাময়িক। তিনি কিন্তু আপনার সাথে যদি কোনো দুর্ব্যবহারও করে থাকেন, তিনি কিন্তু আগামী দিনে গিয়ে জাস্টিস করবেন, খুব শীঘ্রই করবেন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কবে করবেন। উইদিন 9 ডেজ থেকে 9 উইকসের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার পার্টনার আপনার সাথে জাস্টিস করবে। ওনার কৃতকর্মের জন্য ওনার কিন্তু আফসোস হবে, কারণ মানুষটি খুব একটা খারাপ দেখছি না, মানুষটি কিন্তু ভালো, মানে বিচক্ষণ মানুষ, সাংসারিক একজন মানুষ, বা কমিটমেন্ট দেয়। মানে আর কমিটমেন্ট দিলে সে কিন্তু মানে এমন নয় যে সাময়িকভাবে দিচ্ছে, সে কিন্তু সারা জীবনের মতো কমিটমেন্ট দেয়। তার কমিটমেন্টের মধ্যে একটা পোটেনশিয়ালিটি আছে, মানে সে এমন নয় যে আজকে কথা দিলাম কালকে কথা রাখবো না, সে কথা দিয়েছে মানে কথা রাখবে। হতেই পারে, দেখো ঝামেলা অশান্তি তো জীবনে থাকবেই, কথা কাটাকাটি হতেই থাকবে, কিন্তু সে মানুষটি কিন্তু আপনাকে ছেড়ে যাবে না। আপনি যার জন্য রিডিংটি দেখছেন না, সে কিন্তু আপনাকে ছেড়ে যাওয়ার মানুষ নয়। আপনাকে সে কমিটমেন্ট দিয়েছে মানে সে কিন্তু আপনার কাছে আসবেই। আর সে এটাও জানে যে আপনিও তার জন্যই অপেক্ষা করে থাকবেন। সে জাস্টিস করবে, বুঝেছেন? সে তার নিজেরও কোনো ভুল থাকলে সে স্বীকার করবে, আপনাকে এসে বলবে সে যে তারই ভুল ছিল, বুঝেছেন? ইভেন দেখুন, তার লাইফে যদি কোনো মানুষ যদি তাকে ভুল গাইডেন্স দিয়ে আপনার থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে যে গিয়েও থাকে, সে কিন্তু সব ছেড়ে আপনাকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে এগোবে। হতেই পারে আপনারা ম্যারিড, আপনাদের বাচ্চাও আছে, সন্তান আছে, আপনার মানুষটি কিন্তু আপনার কাছেই ফিরবে, নিজের পরিবারকেই সে চুজ করবে, অন্যের কথা কিন্তু চালিত হবে না। হতেই পারে অনেকের সংসারে নানান রকম সমস্যা আছে, নানান রকম মানুষকে নিয়েও সমস্যা থাকে, তাদের কথায় সে চালিত আর হবে না, সে কিন্তু খুব শীঘ্রই আপনার কাছে ফিরে আসতে চলেছে। এটা যদি সেরকম হয়ে থাকে, অনেকের যদি, আমি বলছি যাদের ধরে নিন অনেক দিন ধরে কথাবার্তা নেই বা নো কন্ট্যাক্টসে আছেন, সেটা 6 বছর যদি হয়, 6 বছর ধরে হতেই পারে আপনারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেকটা দূরত্ব এসছে, সাংসারিক দিক থেকে ঝামেলা চলছে, তাহলে কিন্তু সেটা 6 মাসের মধ্যে সলভ হয়ে যাবে। 6 মাস লাগবে জাস্ট সেটা সলভ হতে। কারণ দেখুন, অনেক দিনের লং টার্ম ব্যাপারটা কিন্তু 6 দিনে কোনো দিন ঠিক হতে পারে না, সেটা 6 মাস লাগবে। বছরের ব্যাপার হলে 6 মাস লাগবেই। আর যদি কারোর 6 মাস ধরে কথা নেই, কন্ট্যাক্টস নেই, তাহলে 6 উইকস ধরে রাখুন, 6 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার পার্টনার আপনার কাছে ফিরবে। ইভেন সে তার নিজের ফ্যামিলিকে চুজ করবে, অন্য কারোর কথায় আপনাকে বা আপনার নিজের সন্তানকে সে ত্যাগ দেবে না, সে কিন্তু আপনাদের কাছেই কামব্যাক করতে চলেছেন। ইভেন আপনাদের কোথাও একটা জলে ভ্রমণ হতে পারে একটা সমুদ্রে কোথাও ভ্রমণ, বা একটা ক্রুজে কোথাও একটা ভ্রমণ করতে যেতে পারেন। ঠিক আছে, ইভেন আর একটা জিনিসও বলছি, যারা কোনো রকম সেপারেশনে আছেন বা কোনো রকম আইনত জটিলতায় আর কি বেঁধে গেছেন, হতেই পারে আপনাদের একটা কোর্ট কেস চলছে, তাদের সে কিন্তু কোর্ট কেসেও একটা জাস্টিস আসবে, আপনার ফরে জাস্টিস আসবে। মানে আপনি ধরো কোনো রকম কোর্ট কেসে ফেসে আছেন, বা আপনার পার্টনার হয়তো কোনো রকম কোর্ট কেসে ফেসে আছেন, সেখানে কিন্তু তিনি জাস্টিস পেতে চলেছেন। আগামী দিনে তার সাথে বা আপনার সাথে কি হতে পারে আমি বললাম আপাতত।
এরপরে দেখে নেবো একটু, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওহো, অবশ্যই এই কার্ডটা অবশ্যই নিতে হবে। ওকে, নাইট অফ কাপস এসছে। নাইট অফ কাপস মানে একটা সুখবর আসা আপনার জীবনে, আপনার পার্টনারের মাধ্যমে একটা দেখবেন সুখবর আসতে চলেছে। মানে উনি কিন্তু খুব শীঘ্রই আপনাকে একটা মেসেজ দিতে চলেছেন। এই যে বলছিলাম না, একটা কথা হবে, কন্ট্যাক্টস হবে, উনি ফিরবেন, অনেক দিন ধরে কথা নেই, বার্তা নেই, এবার কিন্তু কথা হবে। উনি দেখুন আপনাকে একটা ছোট্ট করে টেক্সট করেছেন, মানে আগে বাজি দেখছেন যে আপনি ওনার সাথে কথা বলতে চান কি না। ইগো না দেখিয়ে আপনি একটা রিপ্লাই দেবেন, সে হাই বলে আপনি হ্যালো বলবেন, অবশ্যই বলবেন, ঠিক আছে? ইগো দেখাবেন না। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ সুইট অ্যান্ড গাইস, থ্যাংক ইউ সো মাচ। ওহো, আপনাকে কোনো গিফট দিতে পারে জানেন তো? এতদিন ধরে কোনো রকম হয়তো কথা নেই, রাগারাগি হয়েছে, আপনাকে মানে কি বলবো, আপনার মন পাওয়ার জন্য বা আপনাকে আবার আনন্দ দেওয়ার জন্য, যদি আমি চলিত ভাষায় বলি পটিয়ে নেওয়ার জন্য, তিনি কিন্তু আপনাকে একটা গিফট দিতে চলেছেন। মানে কোনো একটা সুন্দর গিফট বা একটা গোল্ডের কিছু আপনাকে সে গিফট করবে, যাতে আপনি আবার কি বলবো ওনাকে ফিরিয়ে নেন বা ওনার কথা রাগ করে না থাকেন, সম্পর্কটা যাতে আবার ঠিক হয়ে যায়। উনি একটা গিফট দিয়ে এই সূচনাটা কোনো, প্রথমে হয়তো উনি টেক্সট করবেন, তারপরে দেখা করতে চাইবেন, দেখা না করলে উনি অবশ্যই আপনার বাড়িতে পার্সেল করে আপনাকে গিফটটা পাঠাবে, জানেন তো? তো একটা সারপ্রাইজ গিফট উনি কিন্তু আপনার জন্য একটা রেডি করে রাখছেন বা রাখবেন, হ্যাঁ? তো সেইটা আমার মনে হচ্ছে আগামী 4 সপ্তাহের মধ্যেও কিন্তু আপনি পেয়ে যাবেন, মানে 1 মাসের মধ্যে কিন্তু সেই গিফটসটা আপনার কাছে আসবে। ওহো, অবশ্যই গোল্ডের কথা বলছিলাম, তো এস অফ পেন্টাকলস এসছে। এস অফ পেন্টাকলস কিন্তু লাইফে একটা সুন্দর গ্রোথকে বোঝায়, নতুন কিছু বিগিনিং, গ্রোথ বা একটা প্রসপারিটি, ইভেন গোল্ডকেও ইন্ডিকেট করে। মানে আপনার জীবনে কোনো একটা সুন্দর একটা কিছু গিফটস আসবে, একটা নতুন একটা গোল্ডের কিছু গিফটস আসার সম্ভাবনা কিন্তু হাই চান্স আছে। মানে আপনি সোনার কিছু গিফটস পেতে পারেন, সেটা কোনো রকম জুয়েলারি, পেন্ডেন্ট অর ব্রেসলেট অর ফিঙ্গার রিং। হতে তো পারে এটা যে আপনার পার্টনার, যার সাথে আপনি এতদিন ধরে সম্পর্কে আছেন, এবার উনি এই কমিটমেন্টটাকে একটা পার্মানেন্ট জায়গায় নিয়ে যেতে চাইছেন। হয়তো এঙ্গেজমেন্টের জন্য আপনাকে একটা গোল্ড রিং দিয়ে উনি প্রপোজ করতে পারেন যে লেটস গেট ম্যারেড। আপনাদের এঙ্গেজমেন্টও হয়ে যেতে পারে এই গোল্ড রিং দিয়ে বলুন, বা উনি আপনাকে গোল্ডের কিছু দিয়ে হয়তো প্রপোজ করতে পারেন যে উনি আপনাকে বিয়ে করতে চান। বা যারা ম্যারেড কাপল তাদেরকেও আমি বলছি, চিন্তা করবেন না, আপনার পার্টনারও যদি আপনার কাছে ফিরে আসেন বা কথা বলেন, উনি কিন্তু আপনার জন্য একটা গোল্ডের বা একটা দামি কোনো খুব দামি একটা ধাতুর কিছু আপনাকে গিফট করতে চলেছে। ধাতু হোক বা স্টোন, দামি কোনো স্টোনের গিফটস দিতে চলেছেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। তবে আপনাদের জীবনে কিছু গুপ্ত শত্রু আছে জানেন তো, যে আপনাদের সম্পর্কটা ভালো হয়ে যা চান না। তারা সবসময় কী চান জানেন তো, যে আপনারা দূরে দূরে থাকবেন, আপনাদের মধ্যে অশান্তি হবে, আপনারা ভালো থাকবেন না একসাথে। আসলে আপনারা ভালো থাকলে তাদের হিংসা হয়, তাদের ভালো লাগে না, কারণ তারাও জীবনে অনেক কিছু পায়নি, না পাওয়া জিনিসগুলো তারা আপনাদের মাধ্যমেও আনন্দ নিতে চায় যে আপনারাও পাবেন না, তারাও পায়নি আপনি কেন পাবেন। এরকম গুপ্ত শত্রু আপনাদের জীবনে অনেক আছে, তাদের চিনতে শিখুন, বিশ্বাস করে তাদের সব কথা বলবেন না, নিজের কিছু প্রাইভেসি মেনটেন করে চলুন, ঠিক আছে? তবে এইটুকু বলতে পারি, এই মানুষগুলোকে যদি আপনি চিনে যান একবার, এই মানুষগুলো আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে? এই মানুষগুলো কিন্তু আপনাদের কান ভাঙচি দেয়, আপনাদের ভুল সাজেশন দেয়, এদের কথা শুনবেন না। ইভেন এরা ব্ল্যাক ম্যাজিকও করতে পারে আপনার সম্পর্ক যাতে না টেকে। আপনার পার্টনারকে কেউ কিন্তু উনি ভুল বোঝান কোথাও গিয়ে, ঠিক আছে? এই মানুষগুলোকে চিনতে শিখুন। আপনি যদি দেখেন যে এই মানুষটি আপনার পার্টনারের দিকের কেউ, আপনার পার্টনার যদি আপনাকে খুব বিশ্বাস করে তো দেন ওয়েল অ্যান্ড গুড বলতে পারেন, আদারওয়াইজ চেপে যান, সাবধান হয়ে যান। কারণ আপনি যদি আপনার পার্টনারকেও বলেন, তখন কিন্তু আরও ব্যাপারটা উল্টো হয়ে যেতে পারে, উনি আপনাকে আরও ভুল বুঝতে পারেন যে তুমি আমার ক্লোজ লোকের নামে এরম বললে, উনি এরকম একদমই নন, তোমার মনে পাপ, তুমি এরম ভুল ভাবো। এই জিনিসগুলো একটু বুঝে করবেন, আপনি বুঝলেও চট করে বলবেন না, কারণ আপনাদের জীবনে কিন্তু কিছু গুপ্ত শত্রু আছেই, আড়ালে আছে। আপনার পার্টনার এখন চাইছে আপনাদের মধ্যে কন্ট্যাক্টস হোক, একটা কানেকশন হোক। উনি কোথাও গিয়ে আর ভালো লাগছে না, ওনার যোগাযোগ নেই বলে উনি চাইছেন আপনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করতে। আর অবশ্যই আপনাদের কিন্তু একটা জলে ট্রাভেল আছেই, হতেই পারে একটা কোথাও নৌকা বিহার করে আসতে পারেন, ক্রুজে যেতে পারেন, সমুদ্রে কোথাও ঘুরতে যেতে পারেন, বা এরকম কোনো জায়গা যেখানে খুব সুন্দর একটা নদী আছে, নদীতে বোটিং, হ্যাঁ হতেই পারে ঋষিকেশ গেলেন, ঠিক আছে? বিভিন্ন রকম আপনার এই জলে একটা যাত্রা আছে, ঠিক
ঠিক আছে। আর উনি কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য তো মরিয়া হয়ে উঠেছেন। ওনার মনে যে কি তীব্র মাত্রায় ঘূর্ণিঝড় চলছে আপনার সাথে কথা বলার জন্য আপনি ভাবতে পারবেন না। প্রচণ্ড মাত্রায় ওনার মনের মধ্যে ঘূর্ণিঝড় চলছে যে কখন কথা বলবো, কিভাবে বলবো, একটা গিফট দিয়ে শুরু করা যাক, একটা কোনো মেসেজ দিয়ে শুরু করব, এই চিন্তা কিন্তু ওনার মধ্যে আছে। তবে ওনার মধ্যে এখন কিন্তু টাকা পয়সা নিয়েও একটা নিশ্চিন্ত এসছে, কোথাও কি ওনার কেরিয়ারটা সেটেল হয়েছে জানেন তো। উনি সেটেল হয়েছেন, যার ফলে উনি কিন্তু এখন আরও ভালোভাবে আপনার সাথে এগোতে চাইছেন। এতদিন হয়তো হতেই পারে উনি কেরিয়ারে কিছু সমস্যায় ছিলেন টাকা পয়সা জনিত ব্যাপার নিয়েও, সেক্ষেত্রে উনি কিন্তু এখন সেটেল ডাউন হয়েছে, নিশ্চিন্ত হয়েছেন। তাই এখন উনি একটু নিশ্চিন্তে আছেন, ইভেন উনি এখন সিকিওর ফিল করছেন, যার ফলে উনি রিলেশনশিপটাকেও সিকিওর করতে চাইছেন। ঠিক আছে, ওকে। আরেকটু নিয়ে থ্যাংক ইউ সো মাচ, তবে উনি, আমি যে বলছিলাম ওনার যে গুপ্ত শত্রু আছে, দেখুন দ্য হিরোফ্রেন্টের কার্ডটা অপোজিটে এসছে। মানে উনি যে মানুষটির থেকে সাজেশন নেন বা যাকে উনি সব কথা বলে ফেলেন, সেই লোকটি কিন্তু ওনার জন্য ঠিক নয়। মানে ওনাকে কিন্তু ভুল পরামর্শ দেন সে। আপনার পার্টনার সেটা বোঝেন না বা জানেনও না, কিন্তু কোথাও গিয়ে উনি মিসগাইড হন সেই মানুষটির মাধ্যমে। কারণ সেই মানুষটি কিন্তু আপনাদের ভালো চায় না বা আপনার পার্টনারের লাইফেও ভালো কিছু হোক চান না। হ্যাঁ, মুখোশের আড়ালে থাকেন, আপনার পার্টনার তাই বোঝে না, কিন্তু এই মানুষটি কিন্তু ওনার জন্য বা আপনাদের কারোর জন্যই ঠিক নন। উনি সব সময় ওনাকে একটা মিসগাইডেন্সে রাখেন। আপনার পার্টনার যদি ঠিক ডিসিশনও আসেন, উনি ওনাকে ম্যানিপুলেট করে ঘুরিয়ে দেন, যার ফলে আপনার লাইফে কিন্তু এত সমস্যা আসছে। ঠিক আছে, এই মানুষটিকে আপনি হয়তো জানেনও। ঠিক আছে, তবে বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ পেন্টাকলস। ঠিক আছে, তার মানে কি আপনাদেরকে এবার রিলেশনশিপটা একদম সিকিওর হবে। সে আপনাকে সিকিউরিটি দেবে, যতই এরকম শত্রু থাকুক না কেন, যতই মিসগাইড করুক না কেন, চিন্তা নেই। এই রকম মানুষ বেশি দিন কাউকে মিসগাইড করে রাখতে পারে না, কারণ ঈশ্বর আছেন। আপনি ঈশ্বরে যদি বিশ্বাস রাখেন, ঈশ্বরকে ডেকে থাকেন, এই মানুষগুলি চট করে সরে যাবে ঈশ্বরের ইচ্ছায়। আপনার রাস্তা দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের জীবনে আগামী দিনে অনেক প্রসপারিটি আসতে চলেছে, সিকিউরিটি আসবে, সম্মান আসবে, হারমানি আসবে, গ্রোথ আসবে, বিশ্বাস আসবে। দুজনকে অটুট বিশ্বাস করবেন। এই সব লোক কিছু করেও আর সেই বিশ্বাস ভাঙতে পারবে না। দেখবেন আপনার পার্টনার কিন্তু এই সময় এখন আপনার সাথে খুব 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 প্রবলভাবে যোগাযোগ করতে চাইছেন। হ্যাঁ, এনার দ্বারা মিসগাইড অবশ্যই হয়েছেন, কিন্তু উনি কিন্তু আপনাকে এখন যোগাযোগ করতে চাইছেন, মেসেজ দিতে চাইছেন, কন্ট্যাক্ট করতে চাইছেন, আপনাকে নিয়ে কোথাও একটা জলে ভ্রমণ করতে যেতে চাইছেন, গিফটস দিতে চাইছেন, সোনার কোনো গিফটস দিতে চাইছেন। ইভেন আপনার পার্টনার আপনার সাথে জাস্টিস করতে চাইছেন। ঠিক আছে, উনি আপনার কাছে ফিরে আসতে চাইছেন, একদম উনি আপনার সাথে, আপনার কাছে, আপনার সংসারে, আপনার কাছে ফিরে আসতে চাইছেন। ঠিক আছে, উনি কিন্তু এবার আস্তে আস্তে টের পাচ্ছেন, যার দ্বারা উনি মিসগাইড হচ্ছেন তাকেও এবার আস্তে আস্তে উনি বুঝবেন, দেখবেন বুঝতে পারবেন। উনি কিন্তু একা টাইমে বসে কখনো চিন্তা করছেন, উনি কিন্তু একটু চিন্তাও করছেন যে কেন এটা হলো, কার দ্বারা হলো, কারোর কথা শুনে হলো কি। উনি কিন্তু আপনাকে এরপরে বিশ্বাস করবেন, কারণ উনি জানেন আপনি একজন সৎ মানুষ, ইনোসেন্ট মানুষ। আপনি ওনাকে যা গাইডেন্স দেবেন ঠিক দেবেন, আপনি ওনাকে প্রবল ভালোবাসেন। আপনার সাথে ওনার ফিউচার যে কতটা স্ট্রং, কতটা স্টেবল, ইভেন কতটা মজবুত, কতটা সিকিওর, উনি কিন্তু এবার বুঝতে পারছেন। উনি আপনার কাছে ফিরবে। ঠিক আছে, তাহলে আপনি যার জন্য ওয়েট করে আছেন সেও কিন্তু এবার নিজের ভুল বুঝতে পারছে। উনি এবার সবটা দেখবেন ঠিক করবে, আপনার কাছে এসে উনি ক্ষমাও চেয়ে নেবেন, জাস্টিসও করবেন। কারণ মানুষটা কিন্তু উনি খুব ভালো, ওনাকে লোকে মিসগাইড করছে, কারণ লোক আপনাদের সুখ দেখতে পারে না, বুঝেছেন। লোকে আপনার সুখ দেখলে ওনাদের গায়ে গাত্রদাহ হয়, কেন এত সুখে আছেন, এত কি বলুন তো। লোককে না সব কিছু বলবেন না বা দেখাবেন, একটু প্রাইভেসি মেনটেন করুন। এভিলাই পড়ুন, দরকার পড়লে আপনি এভিলাই পড়ুন, ব্ল্যাক অবসিডিয়ান পড়ুন, যাতে নজর না লাগে কারণ আপনাদের সম্পর্কে। দুজনেই পড়ুন, ঠিক আছে। আপনার পার্টনার আপনাকে খুব শীঘ্রই মেসেজ দেবে, কথা বলুন, দেখা করুন, সম্পর্কটাকে ঠিক করুন। ইগো নিয়ে চলবেন না, যাতে এই থার্ড পার্সনগুলো সুযোগ নেয়। ঠিক আছে, তাহলে এবার আমি এখানে রিডিং অবশ্যই ক্লোজ করে দিলাম। রিডিং টাইম ক্লোজ করলাম। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল ফর গাইডিং মি। ঠিক আছে, এবার আমি কয়েকটা নাম্বার দিই, চট জলদি লিখে ফেলুন। আমি গ্র্যাগো বাই গ্রিগরি নাম্বার দিচ্ছি, চট করে লিখুন, ঠিকভাবে লিখবেন। আমি নেগেটিভ প্যাটার্নস ব্রেক করার জন্য একটা নাম্বার দিচ্ছি। এই যে এরকম কিছু মানুষ থাকে আমাদের জীবনে যারা নজর দেয়, আমাদের ভালো দেখতে পারে না, নজর লাগে তো, তাহলে সেই নজরটা যাতে কেটে যায়, এই নেগেটিভ প্যাটার্নসগুলো যাতে ব্রেক হয়, তার জন্য একটা নাম্বার দিচ্ছি, নোট করুন। 91371895, 91371895। ঠিক আছে, কোনো স্পেস দেবেন না। নিজের বাম হাতে
নিজের বাম হাতে লিখবেন, রেড পেন দিয়ে লিখবেন, ঠিক আছে? 91371895 রেড পেন দিয়ে লেফট হ্যান্ডে লিখবেন। ওকে, নেক্সট দিচ্ছি যারা যারা ড্রিম জব চাও, ড্রিম জব তোমার স্বপ্নের চাকরি, সেইটা পাওয়ার জন্য। ওকে, 493151 দেন স্পেস দিন, 864 স্পেস 1491, 493151 স্পেস 864 স্পেস 1491 ড্রিম জবের জন্য, ঠিক আছে? এইটা আপনি গ্রিন পেন দিয়ে নিজের ডান হাতে লিখবেন, রাইট হ্যান্ডে গ্রিন পেন দিয়ে লিখবেন। ওকে, সিচুয়েশন স্টেবিলিটি, আপনার জীবনে ভালো কোনো সিচুয়েশন সেটা যাতে স্টেবল করে, সবসময় আপনার সাথেই থাকে, আপনি ওটা ধরে রাখতে পারেন, সেই জন্য 9731854121 9731854121 দেয়ার ইজ নো স্পেস, ঠিক আছে? এইটা আপনি লিখবেন বাম হাতে রেড পেন দিয়ে, লেফট হ্যান্ড উইথ আ লেফট হ্যান্ড উইথ আ রেড পেন, হ্যাঁ ঠিকই তো বললাম, লেফট হ্যান্ড উইথ আ রেড পেন, ঠিক আছে? তাহলে চলো এই 3টে নাম্বার দিলাম, অবশ্যই নিজেরা এটা নোট ডাউন করে নাও ঠিক করে, আর রোজ দিন ডেইলি লিখবে, একদিনও মিস করবে না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই রিডিং ভিডিও। সবাই এখান থেকে পজিটিভ রিডিংটি অবশ্যই ক্লেম করবে, লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, যাতে তোমাদের সাথে সকলের সাথে এই পজিটিভ রিডিংয়ের সমস্ত ভালোটা ঘটে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা, শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি, আজকের মতো এইটুকু, টাটা।